হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 14ই এপ্রিল, মানে হচ্ছে শুভ নববর্ষ। তো সকলকে আগে জানাই শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। বড়রা আশীর্বাদ করবেন যেন জীবনে অনেক 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 বড় হতে পারি আর নিজের পায়ে দাঁড়াতে পারি। তো আজকের দিনটা একদম সকাল সকাল স্টার্ট করছি বড় ব্লগ দিয়ে। এই কদিন তো একদম মিনি ব্লগ করেছি, কারণ আমার ফার্স্ট সেম চলছিল এক সপ্তাহ ধরে। তো সেই জন্য আর ভ্লগের প্রেশার নিইনি, যেহেতু পড়াশোনার দিকে একটু মনটা দিতে হয়েছে, আগে তো পড়িনি সেই জন্য আর কি। তো জোকস পার্ট, এখন আমার আপাতত কয়েকদিনের জন্য গ্যাপ আছে। আবার প্রায় এক সপ্তাহ পরে আমার পরীক্ষা আছে, যেটা হচ্ছে লাস্ট এক্সাম ফার্স্ট সেমে। বাকিগুলো সব হয়ে গেছে। তো লাস্ট দিন চেষ্টা করবো তোমাদের সাথে আমার এক্সাম ভ্লগ শেয়ার করার, যদি পারি তো। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যেহেতু আজকে নতুন বছরের স্টার্টিং, ভাবলাম আজকে একটুখানি পুজো দিয়ে এই দিনটা শুরু করা যাক। এখন প্রায় 9:30 মতন বাজে। আমি যাব আজকে একটু পুজো দিতে, মা যাবে না, আমিই যাব। মায়ের একটু কাজ ফাজ আছে, আর তোমাদেরকে কয়েকটা জিনিসও বলার আছে। আমাদের বাড়িতে অনেক কিছু হয়ে গেছে, তো সেটা বলবো তোমাদেরকে সবটাই। যার জন্য একটু ডিস্টার্ব আছি, মানে কি বলবো, পয়লা বৈশাখের মতন নেই। দেখো, ভিডিও করতে হলে আমি যদি তোমাদেরকে বলি দুঃখ দুঃখ, তাহলে তোমাদের নিশ্চয়ই দেখতে সেটা ভালো লাগবে না। তো তোমাদের সাথে হাসি মুখে শেয়ার করতে হবে। বাট লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস চলছে, অনেক খারাপ জিনিসও হয়েছে, যেগুলো শেয়ার করবো আস্তে আস্তে, সবই শেয়ার করবো। তো এখন যাই, আমি গিয়ে স্নান টান সেরে আসি, তারপর রেডি হয়ে তোমাদের সাথে, স্নান সেরে এসে তোমাদের সাথে কথা বলছি। সো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে সেজেছি। তো এখন চলো, আর এই যে আমার ঘরের অবস্থা তোমাদেরকে দেখি। একটা গেট রেডি উইথ মি করলাম, এরকম অবস্থা হয়ে আছে ঘরে। যে এখানে সব ফুল, বেলপাতা, প্রদীপ, মোমবাতি সব নিয়ে এই যে সব নিয়ে নিয়েছে। আর এখন বেরোই, বাইরের প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে যেতে হবে। তো আমি একবার তোমার সাথে বেরিয়ে কথা বলছি। এসে গেছি, আগে মিষ্টি কিনবো, তারপরে পুজো দিতে যাবো। চলে এসছি আমাদের মন্দিরে। আর এই হচ্ছে আমাদের মন্দিরের ভিতরটা। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বাট আমি তাও তোমাদের সাথে শেয়ার করব বলে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি। আর মন্দিরের ভেতরে যেহেতু প্রদীপ ধূপকাঠি জ্বালাতে দেন, সেজন্য বাইরে এখানে পুজো দেওয়া কমপ্লিট। এবার শিব মন্দিরে যাচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট করে আমি একটু চলে এসেছিলাম পেটাই পরোটা কিনতে। তো এই যে আমাদের মন্দিরের পাশে একদম বিক্রি হচ্ছিল, আমি নিয়ে নিয়েছি এখান থেকে পেটাই পরোটা। সব হয়ে গেছে, পেটাই পরোটা কেনা গেছে, আমি বাড়ি যাবো। ব্যাগ কাজ ছিল, সব কমপ্লিট করেছি, নিয়ে এবার বাড়ি খেতে বসবো। এই যে স্পেশাল ব্রেকফাস্ট। বাড়ি এসে গেছি, ফ্রেশও হয়ে গেছি, আগে প্রসাদ খাবো। প্রসাদ আর ব্রেকফাস্ট আজকে এটাই আছে, পেটাই পরোটা আর ঘুগনি। ওটাও খেতেই কেমন খেতে, নববর্ষে কিছু তো একটা ভালো করতে হবে, আমি ভাবলাম এটা দিয়ে স্টার্ট করা যায়, আমার প্রিয় জিনিস। বেশ ভালো, আমি খেয়ে নিই, আমি আর মা। এখানে আজকে আমাদের হচ্ছে একদম ধনেপাতা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে মাছের ঝোল। মা ওদিকে রান্না করছে। আর আজকে যেমন নববর্ষ, মানে একদম এপ্রিল মাসের একদম পিক টাইমের গরমটা পুরো আজকে পড়েছে। আমি একটু বসে বসে সিনেমা দেখছিলাম আজকে। এখন যাবো স্নান করতে, স্নান করে বসে এসিটা চালিয়ে বসে, তবে একটু শান্তি হবে। আমি শুধু ভাবছি আমরা ঘরে বসে থেকে এতটা কী বলবো, মানে গরম লাগছে, আর যারা বাইরের পরিশ্রম করছে তাদের মানে কীরকম অবস্থা হচ্ছে সিরিয়াসলি। তো এখন যাই, গিয়ে স্নান টান করেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে কী কী প্রবলেমস ক্রিয়েট হয়েছে। আমাদের দুজনের জন্য নাইটি কেনা আছে, কাফতান নাইটি যেগুলো এখন বেরিয়েছে না, এইটা মায়ের, এটা আমার, মানে আমি পরবো নাকি জানি না, যা গরম লাগছে দেখা যাক। এখন এটা আপাতত খাট থেকে সরিয়ে এখানে রাখি, পরে দেখছি পরবো নাকি। এই যে পরেছি, ঠিকঠাকই আছে, বাট আমার কেমন যেন একটু মোটা মোটা লাগছে, থাক পরবো না, আমার জন্য এগুলো নয়। ওকে, সো আমার স্নান ফান কমপ্লিট। আর ওদিকে আমি এসি চালিয়ে এসেছি, ঘরটা এত গরম হয়ে আছে না সিরিয়াসলি, মানে এসি চালানোর এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এখনও ঠিকঠাক করে ঘর
হয়নি ঠান্ডা, মানে গরম আছে এখন। তো মা গেছে স্নান করতে, আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়িতে কী কী চলছে, প্রবলেমস বললাম। তো বিষয়টা হচ্ছে আমি তখন ব্লগ করতাম না, ঠিক আছে। তো অনেকদিন আগে না আমাদের বাড়িতে আমার বাবার দোকানে বেসিক্যালি হয়েছিল, মানে কী বলে ওটা, রাত্রেবেলা ঘুম থেকে উঠে, মানে রাত্রেবেলা না, আমাদের ফোন এসেছিলো নিচ থেকে, দাদা কল করেছিল। দাদা কল করে বলেছিল যে তোদের দোকানের তালাটা ভাঙা, ঠিক আছে, মানে আমার বাবার দোকানের তালা আর কি। তো দেখো রাত্রেবেলা যদি হুট করে এরকম একটা বিষয় হয়, ঠিক আছে, বাবার দোকান প্রায় অনেক বছরে, তো কখনো এইসব টাইপের বিষয় হয়নি। তো হট করে যদি এরকমভাবে শোনে তো অবশ্যই সেটা একটা মানে মাইন্ড ডিস্টারবেন্সের ব্যাপার। তো সেই দিনকে কিছু নিয়ে চুরি হয়নি, জাস্ট দোকানের তালাটা ভাঙা ছিল। ওকে, তো ঈদের দিনকে, ওটা আমি যেটা বললাম তোমাদের ওটা 3 মাস আগের ঘটনা, তখন আমি ব্লগ বন্ধ রেখেছিলাম। এই ঈদের দিনে কি হলো, সেম জিনিস আবার হয়েছে, ঠিক আছে। এবার শুধু তালা ভাঙা হয়নি, এবার আমাদের দোকান থেকে চুরি হয়েছে। চুরি হয়েছে বলতে অনেকটাই চুরি হয়েছে। দেখো আমরা তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, হাইফাই কিছু না। তো আমাদের দোকান থেকে যদি 10-12 হাজার টাকা জিনিস চুরি হয়ে যায়, সেটাও আমাদের জন্য অনেক অনেক একটা বড় বিষয়। তো সেরকমভাবেই 10-12 হাজার টাকার জিনিস আমাদের দোকান থেকে চুরি হয়ে গেছে, তালা ভেঙে, সেম প্রসেসে। তো দেখো ফার্স্টবার হয়েছে, ঠিক আছে, যে ট্রাই করেছিল সে হয়তো পারেনি, কিন্তু এইটা তো করেছে, তো আমাদের তো সেই অনুযায়ী এবার প্রোটেকশন নিতে হবে। তো সেই জন্য আমাদের সবার মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, সেই একই রকম, মানে ঘুম থেকে উঠে আমরা দেখেছি এরকম এরকম বিষয়, বাবার দোকান থেকে পুরো জিনিসপত্র নেই। তো এইটা নিয়ে সবার মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, প্লাস তালা ভাঙা যেহেতু, তো এটা একটা কোনো সলিউশন বার করতে হবে। তো এইসব নিয়ে একটুখানি মাথাটা টেন্সড ছিল, কারণ এতদিন ধরে এইসব কিচ্ছু হয়নি, হঠাৎ করে 1 বছর ধরে স্টার্ট হয়েছে আমাদের পাড়ায় এইসব। আগে কখনো শুনতাম না সেভাবে, হ্যাঁ চুরি তো হবেই না, বাট এই রেগুলারিটিটা খুব বেড়েছে। তো এটার জন্য আমরা এখন একটুখানি খুব সতর্ক থাকছি রাত্রিবেলা করে। প্লাস হচ্ছে একটু মানে নববর্ষের মতন নেই, ভেবেছিলাম অনেক কেনাকাটা করবো, শপিং করবো, ঘুরতে যাবো, সেরকম কিছুই হয়নি। দেখো অনেকটা টাকারই তো লস হয়েছে। তো আর ফার্স্ট কথা হচ্ছে মাইন্ড ডিস্টার্ব। মেন্টালি তুমি যদি ঠিক থাকো তাহলে তোমার সব কাজ করতে ভালো লাগে, কিন্তু মেন্টালি যদি তুমি ডিস্টার্ব হয়ে যাও তাহলে তোমার কোনো কাজে সেভাবে মন বসবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন বাবা ডাবল প্রোটেকশন দিয়ে গেট বানাচ্ছে, মানে আমাদের গেটটা যেহেতু বাবা ভেঙে দিচ্ছে, তো ওই প্রসেসটাই রাখবে না। আমাদের নয় দুটো প্ল্যান হচ্ছে, একটা হচ্ছে শাটার করে দেবে, আর একটা হচ্ছে কলাপসিবল গেট লাগাবে। তো দেখা যাক দুটোর মধ্যে কোনটা করা হয়, যেটা হবে তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই। এই এখন ব্যাপার স্যাপার তো তোমাদের সাথে বলেই দিলাম, কারণ তোমাদেরকে জানানোটা আমার দায়িত্ব। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে মেনুতে একদম সিম্পলি দেখালাম মাছের ঝোল করেছে, আর ভাত তো সেরকমভাবে স্পেশাল কিছুই করেনি। তো এই ব্যাপার, তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকিটা কথা তোমাদের সাথে বলছি। তো আমাদের খাওয়া দাওয়া অল ডান। আমি নিচে গেছিলাম আইসক্রিম কিনতে, বিকেলে একটা ডেজার্টের প্রিপারেশন বানাবো আমি, সেটার জন্য ইউটিউবে সার্চ ফার্চ করছিলাম, আর প্লাস যেই গেট রেডি উইথ মিটা বানিয়েছিলাম, তো সেটারও এডিটিংটা করলাম এতক্ষণ ধরে। দেন আইসক্রিমের আওয়াজ শুনতে এটা নিয়ে এলাম, বিকেলবেলা তোমার সাথে রেসিপিটা শেয়ার করব যদি ভালো হয় তো। তো আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে প্লিজ ফলো করে দিও। আমি সেখানে আস্তে আস্তে এবার মেকআপ রিলেটেড কিছু ভিডিওস আনবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমি একটু ঘুমাই। গুড ইভিনিং, আমাদের চাটা খাওয়া তো ডান। এবার আমি বানাবো হচ্ছে আজকে যেটা থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো, সেটাই আজকে বানাবো। তো চলো আগে জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি, কী কী লাগবে কী কী না লাগবে। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে বাটার, আর এখানে আছে গুঁড়ো চিনি। তো এই বাটারটা এখানে আগে মেল্ট করতে হবে। দেন এবার 30 সেকেন্ডের জন্য এই বাটারটাকে দিয়ে দিয়েছি মেল্ট করতে। তারপর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ গুঁড়ো চিনি, এই 1 চামচ, আর 1 চামচ। এবার পরিমাণ মতো দিয়ে দিতে হবে দুধ, এখানে আমি 4 চামচ দুধ ইউজ করব। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে, আর দেখতে হবে যাতে এখানে কোনো দানা না থাকে। দেন আমি দিচ্ছি এখানে কোকো পাউডার, তোমরাও পরিমাণ মতো কোকো পাউডার দিয়ে দেবে। ভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দেবো 2 চামচ ময়দা। ভালো করে মিক্স করার পর এটা কি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চিমটি, যাতে কেকটা ভালোভাবে ফ্লপি হয়। তো
এই যে এটা একদম সমান করে রাখা হয়ে গেছে। আমি একটুখানি ফার্স্টবার ছোটোই বানালাম, কারণ প্রথম যেহেতু করছি। এবার এটাকে মাইক্রোওয়েভ করতে হবে 1 মিনিট 20 সেকেন্ডের জন্য। তো চলো দিয়ে দিই। এখানে একটুখানি চকো চিপস দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে একটুখানি চকলেটি ব্যাপারটা আসে। ব্রাউনিটা তো রেডি হয়ে গেছে। এবার সিজলিং চকলেটটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডার্ক কম্পাউন্ড একটা। তো এবার এটাকে আমাকে মেল্ট করতে হবে। তো মেল্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে এখানে আমার চকলেট ইয়ে করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এই যে এখানে কেকটা একটুখানি ভেঙে ঠেঙে গেছে, বাট এটাকেই কিছু করে একটা মেকআপ দিতে হবে। এবার করবো এই চকলেটটাকে মেল্ট। এখানে চকলেটটা দিয়ে দিয়েছি মেল্ট করতে। এই যে আমাদের গ্রানাচ এখানে তৈরি হয়ে গেছে, একদম লিকুইড ফর্মে আনতে হবে। একটু প্রয়োজনে দুধ দিয়ে এটাকে আনতে হবে এরকম অবস্থায়। সো এই যে এখানে আমার কেক রেডি, আর এদিকে আমার গ্রানাচটাও রেডি। এবার এটাকে ওপর দিয়ে আস্তে আস্তে আমরা দিয়ে দেবো। বেশি কালার লাগাস না, তাহলে নষ্ট হয়। এই যে ভালো করে একটুখানি তোমরা যেমনভাবে ইচ্ছা ডেকোরেশনটা করতে পারো। যেহেতু নর্মালভাবে করছি, যেন নর্মাল একটা ডেকোরেশনই করে নিলাম। ব্যাস। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কোয়ালিটি ওয়ালসের একটা ভ্যানিলা আইসক্রিম। তোমরা ইউজ করবে, বাট আমি যেহেতু ভ্যানিলা পাইনি ওই জন্য 2-in-1 এনেছি। এই যে আরও দেখতে একটু সুন্দর হবে। তো এই যে এবার আইসক্রিমটাকে একদম কেকের উপরে বসিয়ে দেওয়া হবে। ব্যাস, একটু চেপে দাও। ব্যাস। এইবার এর ওপর দিয়ে আবার একটুখানি গার্নিশিং করে নিতে হবে সুন্দর করে, যেভাবে তোমাদের পছন্দ। এখানে আমি একটুখানি চকলেট সিরাপ ইউজ করে নিচ্ছি। ভীষণ দেখতে ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস লাগছে। সো গরম চকলেট দেওয়ার ফলে এটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে। আর আমি এখানে আরেকটু দিয়ে দেবো হচ্ছে চকো চিপস। তোমাদের যদি হোয়াইট চকো চিপস থাকে দিয়ে দিতে পারো। আর লাস্টে দুটো চকো স্টিক নিয়ে নিয়েছি। চকো স্টিক নিয়ে চকো স্টিক দুটো এখানে দিয়ে দিলাম। তো এই আমার রেডি হয়ে গেছে আজকের ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে জিনিসটা। এত কষ্ট করে যে বানালাম। এখন খেতে মাকে একটু খাই দিবা। নাও হ্যাঁ বলো খেয়ে। তো আমি এই সিজলিং ব্রাউনিটা খেয়ে আমার শরীরটা বড্ড খারাপ লাগছিল। আমি একটুখানি শুয়েছিলাম, হঠাৎ করে শরীরটা বড্ড খারাপ লাগছিল। তো কি আর করা যাবে। তারপর বাবা আজকে একটু বেরিয়েছিল আমার মুখটা অফ থেকে, বাবা আজকে নিয়ে এসেছে। আর সেরকমভাবে তো আজকে আমরা কিছু নববর্ষ সেলিব্রেটও করিনি, সেই জন্য বাবা আজকে নিয়ে এসেছে চাউমিন। এরা চিকেন এগ চাউমিন এনেছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে 1 প্যাকেট চাউমিন। এই যে আমার খাবার 1 প্লেট চিকেন এগ চাউমিন। চলো এটা খেয়ে নিই। মা আমি বাবা মেয়ে। বিভৎস গরম লাগছে। আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা কেমনভাবে নববর্ষ কাটলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।